আজকের আলোচনায় স্বাগত। আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, মানে উম্মত আর কাউম এই দুটো শব্দের পার্থক্য নিয়ে। হ্যাঁ, এই শব্দ দুটো কিন্তু প্রায়ই গুলিয়ে ফেলা হয়। ঠিক তাই, কিন্তু এদের অর্থ বেশ আলাদা। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল উম্মত ও কাউম, অর্থ ও পার্থক্য, শিরোনামের একটা লেখা। তো লক্ষ্য হল এই ধারণা দুটোকে একটু পরিষ্কার করা। অবশ্যই, চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমে আসি কাউম শব্দটায়। এই যে কাউম বা কম, এর মানেটা আসলে কি? দেখুন, কাউম বলতে সাধারণভাবে বোঝায় একই বংশের, একই জাতির, মানে একই পরিবার বা গোত্রের মানুষ, একটা জনগোষ্ঠী আর কি। আচ্ছা। কিন্তু এখানে একটা জরুরি বিষয় হল, কাউমের সঙ্গে ধর্ম বা ইমানের সম্পর্ক থাকতেই হবে এমন কোনো কথা নেই। ও আচ্ছা, মানে একই কাউমের ভেতর বিশ্বাসী অবিশ্বাসী সবাই থাকতে পারে। একদম থাকতে পারে। এটা মূলত একটা জাতিগত বা গোষ্ঠীগত পরিচয়। বিশ্বাসের জায়গাটা এখানে প্রধান না। এটা আসলে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনো উদাহরণ আছে কি যেটা এই বিষয়টা সহজে বুঝতে সাহায্য করবে? হ্যাঁ, খুব ভালো একটা উদাহরণ আছে। ধরুন, হজরত নূহ আলাইহিসসালামের ঘটনা। পবিত্র কোরআনে তো এর উল্লেখ আছে। হ্যাঁ, আছে তো। যেমন ধরুন সূরা আল আরাফ, আয়াত 59। সেখানে বলা হচ্ছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহ। আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। আচ্ছা। এখানে দেখুন, আল্লাহ বলছেন তিনি নূহকে তার কওম বা জাতির কাছে পাঠিয়েছিলেন। কিন্তু আমরা তো জানি যে তার কওমের বেশিরভাগ লোকই কিন্তু ঈমান আনেনি। ঠিক, তারা তো তাকে প্রত্যাখ্যান করেছিল। হ্যাঁ, ঠিক তাই। তো এটাই প্রমাণ করে যে কাউম শব্দটা আসলে জাতি বা জনগোষ্ঠী বোঝাতে ব্যবহৃত হয়, বিশ্বাসের ভিত্তিতে গঠিত কোনো দল নয়। উদাহরণটা খুব পরিষ্কার। তাহলে কাম যদি বংশ বা জাতিভিত্তিক হয়, তাহলে উম্মাত বা উম্মা সেই শব্দটা কিভাবে আলাদা? এর মানে কি? উম্মত শব্দটা, মানে এর ধারণাটা কিন্তু বেশ ভিন্ন। উম্মত বলতে বোঝায় এমন একটা জনগোষ্ঠী যারা একই বিশ্বাস, একই ধর্ম, একই উদ্দেশ্য নিয়ে এবং সাধারণত একই নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ। ও, তার মানে এখানে বিশ্বাসের সম্পর্কটা সরাসরি। একদম, উম্মতের সম্পর্কটা সরাসরি ধর্ম আর ঈমানের সাথে। সাধারণত একজন নবীর অনুসারীদেরকেই তার উম্মত বলা হয়ে থাকে। যেমন ধরুন, আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার মানে মূল ভিত্তিটাই হলো বিশ্বাস, জাতি বা বংশ নয়। ঠিক ধরেছেন। এই ধারণাটা পুরোপুরি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। কোরআনেও এই বিষয়টা আরও স্পষ্ট করা হয়েছে। ভার্স নেম, সূরা আল আম্বিয়া, আয়াত 92। অ্যারাবিক রেসিটেশন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। বাংলা মিনিং, নিশ্চয়ই এ তোমাদের উম্মত, একক উম্মত। একক উম্মত। হ্যাঁ, মানে এই আয়াতটা এটাই বলছে যে সমস্ত ঈমানদার, তারা যে জাতিরই হোক, যে দেশেরই হোক, তারা আসলে একটাই উম্মত, একটাই সম্প্রদায়। তাদের আসল পরিচয় হলো ঈমান, জাতি বা বর্ণ নয়। আচ্ছা। এর সাথে সম্পর্কিত আরেকটা আয়াতও আছে একই সূরার, মানে সূরা